হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে বেকারি স্টাইলে বান তৈরির রেসিপি শেয়ার করব। এই বান তৈরিটা কিন্তু একদমই ইজি এবং একদমই বেকারির মতো। তো কিভাবে আমি এই বানটা তৈরি করলাম সেটা রেসিপিতেই শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চিনিটা সম্পূর্ণ গলে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমি সব কিছুকে একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তো আমি এখানে 2 কাপের থেকে একটু বেশি ময়দা ইউজ করেছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে এবং সব কিছুকে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার সব কিছু কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গেছে এবং আমাদের ডোটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু তেল মেখে একটা গরম জায়গায় রেখে দিব। এতে করে এই ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো প্রায় 30 মিনিট রেস্টে রাখার পরে আমি ডোটাকে রেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম ফুলে গেছে। এবার আমি এটাকে একটু মুথে নিচ্ছি এবং ভিতরে বাতাসটা বের করে নিলাম। তো এবার আমি এখানে কিছুটা অংশ নিয়ে নিয়েছি এবং অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে। তো এবার আমি এই ডোটাকে একটু ভালোভাবে মুথে নিলাম। এবার আমি এটাকে একটু লম্বাটে করে নিয়ে নিলাম। এবার আমি একটা মোল্ডের মধ্যে এভাবে করে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো 30 মিনিট পর দেখুন এটি কিন্তু আবারও ফুলে গেছে। তো এবার আমি এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এবার উপর থেকে এই কুসুমটাকে একটু ব্রাশ করে দিতে হবে। এতে করে একটা সুন্দর কালার চলে আসবে। তো আমার কুসুমটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের টপিংস দিতে পারেন। তো এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। তো একটা প্যান গরম করে তাতে স্ট্যান্ড বসিয়ে তারপর আমি মোল্ডটাকে দিয়েছি এবং এবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে নিয়েছি। তো আমি এটাকে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে বেক করে নিচ্ছি। তো 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন বানগুলো কিন্তু একদম রেডি এবং সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি টুথপিক দিয়ে চেক করে নিলাম। তো আমার বানটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম সফট একটা বান তৈরি হয়েছে এবং একদম বেকারির মতো একদম নরম তুলতুলে বান কিন্তু তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বানটা তৈরি করাটা কিন্তু খুবই সহজ। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। এই বানটা আপনারা সকাল বা বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।